বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভারতবর্ষের যোগেন্দ্রনাথ মণ্ডলের মতো একটা লোক খুব বেশি প্রয়োজন। দেখুন, আজকে শিরোনাম এইটা। 1947 সালে ভারত যখন ভাগ হয়ে যায়, তখন পাকিস্তানের মুসলিম লীগের পক্ষে এই যোগেন্দ্রনাথ মণ্ডল দাঁড়াইছিল। জিনিয়া সাহেবকে অনেকে মদখোর এবং বেনামাজি উপহার দিয়ে মুসলমানরাও তাকে বিভক্ত হয়ে যায়, তারা তার বিরোধিতা করে। কিন্তু যোগেন্দ্রনাথ মণ্ডল বলছে না, পাকিস্তান হোক, মুসলিম লীগ হোক। তিনি মুসলিম লীগ সাপোর্ট করার কারণে অনেক হিন্দুরা তাকে ধরে যে তুমি কেন মুসলিম লীগ সাপোর্ট করো, তুমি কেন ভারত ভাগ চাও। তখন তিনি বলছিলেন যে মুসলমান এরিয়া যদি পাকিস্তান হয়ে যায়, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান, সেখানে যে হিন্দুরা থাকবে, নিম্নবর্ণ হিন্দুরা, নমঃশূদ্ররা, তারা ভালো থাকবে। কারণ টোটাল ভারতবর্ষে অর্ডিনারি হিন্দুরা টর্চারিং হয়, কলসে পানি খেলে তাদেরকে মারে, পিছনের বিনতে বসতে দেয়, মাটিতে বসতে দেয়, তারা কোনো পোকামাকড়ের মতো, পশুর মতো তাদের সাথে আচরণ করে। সুতরাং আমি বরঞ্চ মুসলমানদের সাথে পাকিস্তানের পক্ষে যদি থাকি আমার খারাপ হবে না। একমাত্র লোক তিনি পাকিস্তানের পক্ষে দাঁড়াইছিলেন। এবং 47 সালে 15 আগস্ট যখন পাকিস্তান ভাগ হয়ে যায়, তখন লিয়াকত আলী সাহেব প্রেসিডেন্ট, পরবর্তী প্রাইম মিনিস্টার হন, গভর্নর জেনারেল হন জিনা সাহেব। আর ষষ্ঠ রাজা তিনি পাকিস্তান এবং ভারতের গভর্নর হয়, মানে সম্রাট। আর কেন্দ্রীয় পাকিস্তান সরকারের এই আইন এবং শ্রমমন্ত্রী হন এই যোগেন্দ্রনাথ মণ্ডল। তিনি ক্যাবিনেট যে কয়দিন চালাইছেন 3 বছর, 47 থেকে 50 সাল পর্যন্ত, চমৎকার। কোনো বাজাবাজি, হিন্দু মুসলমান সব ইকুয়াল রাইট প্রত্যেকের জন্য সে এস্টাবলিশ করছে। বিশেষ করে নিম্নবর্ণ তফসিলি বর্ণের যে হিন্দু ছিল তাদের পক্ষে তিনি তাদের পক্ষে তিনি মানবতার পক্ষে কাজ করছে। হিউম্যান রাইটস, গুড গভর্নার্স সব ছিল তার মধ্যে, ফ্রিডম অফ স্পিচ ছিল। পরে 1950 সালে সে পাকিস্তানে থাকতো, পাকিস্তানেই বসবাস করতো। ভারত ছেড়ে দিল সে, মুসলিম লীগের পক্ষ এবং পাকিস্তানের পক্ষ হইয়া। একটা পর্যায়ে 50 সালে দেখলো সেখানে পাকিস্তানের রায়ট হয়েছে, আবার হিন্দুরা টর্চারিং শুরু হয়েছে উল্টা। তখন তিনি বললেন যে এই পাকিস্তান আমি চাই না, যে এই পাকিস্তানে আবার হিন্দুরা আবার অত্যাচারিত হবে। তখন তিনি পাকিস্তান ছেড়ে আবার ভারতে বসবাস শুরু করছে। তিনি চলে আসছেন ভারতবর্ষে এবং 64 বছর তিনি বেঁচে ছিলেন। তার মধ্যে সবসময় তিনি এই নমঃশূদ্র নিম্ন শ্রেণীর তফসিলি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে এবং দলও গঠন করছিলেন। যাই হোক, পশ্চিমবঙ্গে এই কোরবানিতে যেসব বিধিনিষেধ আরোপ করলো মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার, তাতে মুসলমানদের যে হিন্দুদের ক্ষতিও অনেক বেশি হয়েছে। তারা গরু পালছে, বিক্রি করতে পারে নাই। আবার ভারতবর্ষে যে গরু গোশত রপ্তানি করে, এটাও কিন্তু পৃথিবীর একটা অন্যতম ইনকাম ভারতের। সুতরাং তারা এক দেশের দ্বৈত নীতি যেটা করতেছে এটা ঠিক না। বরঞ্চ হিন্দুদের কাছে গৌমাতা সম্মানিত, মুসলমানদের কাছে কোরবানির জন্য সেটাও তারা স্যাক্রিফাইস করে, তারা একটা শান্তি পায়। এখানে একটা স্পিরিচুয়াল মেটার আছে। উভয়ের জন্য একটা পলিসি ভারতের কেন্দ্রীয় সরকার এবং মুখ্যমন্ত্রী করতে পারতো, যেটা করে নাই। যাই হোক, শেষ পর্যন্ত আমরা এই যোগেন্দ্রনাথ মণ্ডলের মতো লোকজন ভারতবর্ষে আশা করি। এরকম একটা লোক যদি ভারতবর্ষে থাকতো, তাহলে এই সমস্ত যে সমস্যা, হিন্দু মুসলমান বাদাবাদি আর কোরবানির যে ঘটনা, এটা ঘটতো না। আপনাদের সকলকে ধন্যবাদ।